হাই বন্ধুরা, বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা পুরো অন্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার চিংড়ি মাছের জল বড়ার রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটি খেতে কিন্তু খুবই সুন্দর হয়। চলুন দেখে নিই কেমনভাবে চিংড়ি মাছের জল বড়া তৈরি করব। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর বিউলির ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম 4 ঘন্টা। এখানে আমি আলু কেটে নিয়েছি, রসুন আর আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। প্রথমে আমি চিংড়ি মাছগুলো বেটে নেব। চিংড়ি মাছ বাটা হয়ে গেছে, এবার বিউলির ডালগুলো বেটে নেব। এই যে বিউলির ডালও বাটা হয়ে গেছে, বাটির মধ্যে তুলে নেব। লবণ দিয়ে দিলাম, এবার চিংড়ি মাছ বাটাগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এই যে আমি ভালো করে মেখে নিয়েছি ডাল আর চিংড়ি মাছ বাটাটা। এবার কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার আমি বড়ার মতো করে জলের ভিতরে ছেড়ে দেব। এই বড়াটা কিন্তু করতে বিউলির ডালই লাগবে, অন্য ডাল হলে হবে না। এই যে আস্তে আস্তে ফুটে উঠেছে, আস্তে আস্তে নেড়ে দিতে হবে, না হলে ভেঙে যাবে বড়াগুলো। পুরো ফুটে উঠেছে আর সিদ্ধও হয়ে গেছে। এবার আমি তুলে নেব। কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা হয়ে গেছে, এবার আমি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দেব। লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে বড়াগুলো লাল হয়ে গেছে, এবার আমি বড়াগুলো তুলে নেব। বড়াগুলো সব ভেজে তুলে নিয়েছি। এই যে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। লবণ আর হলুদ দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার তুলে নেব। ওই তেলের ভিতরে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব। এবার টমেটো কুচি দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। আদা রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার মশলার ভিতরে আমি ভাজা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এই যে বাটিতে গরম জল করতে বসিয়ে দিয়েছি, এবার গরম জলটা দিয়ে দেব। গরম জল দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নেব। 3-4 মিনিট হয়ে গেছে, এবার ভাজা বড়াগুলো আমি দিয়ে ফুটিয়ে নেব। আরও 3-4 মিনিট ফুটিয়ে নেব। এই যে ঝোলটা ঘন হয়ে গেছে, এবার আমি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে তৈরি হয়ে গেল চিংড়ি মাছের জল বড়া। এবার আমি নামিয়ে নেব। এই যে আমি নামিয়ে নিয়েছি। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন, এবং আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে দেখুন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো।